দ্বারা যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, আমার পরিবারের দ্বারা যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার সাথে ঈদ করার স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন দেখেছি। নামি দামি গুণীজ্ঞানী মানুষের সাথে ঈদ না করে আমার কাছে মনে হয়েছে এদের সবার আগে আমার গ্রাম, আমার গ্রামের মানুষ, এই যে আমার পাড়া প্রতিবেশী মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অবশ্যই গ্রহণ করতে হবে। 18,000 মাতৃকাদের ভিতরে যারা একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দীর্ঘদিন যাবৎ ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারে নাই বিএনপি। এখানে অনেক মানুষ আছে, বিএনপির লোক, আওয়ামী লীগের লোক আছে, জামাতের লোক আছে, অন্যান্য দলের লোক আছে। আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তার সাথে ঈদ করার স্বপ্ন দেখেছি, অনেক স্বপ্ন দেখেছি। একসাথে প্রিয় নেতার সাথে ঈদ করব, ওনাকে দেশের মাটিতে ফিরিয়ে আনবো। আন্দোলন সংগ্রাম করেছি, লড়াই করেছি, গুলি খেয়েছি, হামলা শিকার হয়েছি। তারপরেও গ্রামের মানুষের টানে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মায়া, মমতা, ভালোবাসা, এই মাতৃভূমির টানে গ্রামের বাড়িতে চলে এসেছি। অনেক নামি দামি গুণীজ্ঞানী মানুষের সাথে ঈদ না করে আমার কাছে মনে হয়েছে এদের সবার আগে আমার গ্রাম, আমার গ্রামের মানুষ, এই যে আমার পাড়া প্রতিবেশী, মা বাবা। মানুষের ভিতরে সেই মহব্বতটা থাকতে হবে গ্রামের প্রতি, মানুষের ভিতরে সেই মহব্বতটা থাকতে হবে মানুষের প্রতি। আমার অনেক আপনজন থাকতে পারে, মানুষের উপরে অত্যাচার করতে পারে। আপনাদের অনেক আপনজন থাকতে পারে, মানুষের উপরে অত্যাচার করতে পারে। আপনি যদি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে ওই মানুষকে দমন করা আপনার নৈতিক দায়িত্ব। আপনি প্রথমে ভালোভাবে বলেন, সে যদি না শুধরায় একটু কণ্ঠস্বর শক্ত করে বলেন, সে যদি না শুধরায় পরবর্তী যে পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো নিতে হবে। আমি এই গ্রামের সকল মানুষকে সকল ভেদাভেদ, জ্ঞাতনাম, ফ্যাসাদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে সকলকে একত্রে থাকার আহ্বান জানাই। আমরা সকলেই মাটির মানুষ, একদিন মাটির সাথে মিশে যাব। আমরা যদি আজকে ঝগড়া গ্যাঞ্জামে বিভেদে জড়াই যায়, আমি মনে করেন আপনাকে, আপনার উপরে জুলুম করলাম, আমি যদি ঢাকাতে মারা যাই, আপনার কাছে আমার ক্ষমা চাওয়ার তৌফিক দান করলো না আল্লাহ, তাহলে আপনার মনে কষ্ট থেকে গেলে আমার জন্য জাহান্নাম অবধারিত হতে পারে। আমি আপনাদের কাছে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে আবার পুনরায় ক্ষমা চাচ্ছি। আমার দ্বারা যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, আমার পরিবারের দ্বারা যদি কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন।